বিস্তারিত এক এক করে দেখে নেওয়া যাক। তার প্রথম খবর, 15ই ডিসেম্বর রেলের এনটিপিসি পরীক্ষা সবাই দিতে পারবেন না। কারা দিতে পারবেন, কারা বাতিল হলেন তা 30শে সেপ্টেম্বরের মধ্যে কিভাবে জানবেন। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতের প্রায় 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার পদে 24,649টি শূন্য পদের জন্য গত বছর মার্চে যে দরখাস্ত নেওয়া হয়েছিল, এবার প্রাথমিক পর্যায়ে তার অনলাইন পরীক্ষা শুরু হচ্ছে 15ই ডিসেম্বর। রেল রিক্রুটমেন্ট বোর্ড 21শে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়, রেলের এনটিপিসি ক্যাটাগরির বিজ্ঞপ্তি নম্বর 1/2019 পরীক্ষা শুরু হবে 15ই ডিসেম্বর থেকে। কোন রেল রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা কবে কোথায় হবে তা সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে জানতে পারবেন। রেল বোর্ড সূত্রে খবর, রেলের গ্রুপ ডি শূন্যপদ ছিল 1,03,769টি। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেমন গার্ড, অফিস ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক ইত্যাদি পদে শূন্যপদ ছিল 35,208টি। স্টেনো শিক্ষক সহ আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে শূন্যপদ ছিল 1,663টি ও এই তিন ক্যাটাগরিতে মোট শূন্যপদ ছিল 1,40,000টি। মোট দরখাস্ত জমা পড়েছে 2,40,00,000। রেল বোর্ড সূত্রে আরও জানা গেছে, ঠিকভাবে ফর্ম পূরণ না করার জন্য কয়েক হাজার প্রার্থীর দরখাস্ত বাতিল হয়েছে। কোন কোন প্রার্থীর দরখাস্ত বাতিল হয়েছে আর কোন প্রার্থীর পরীক্ষা দিতে পারবেন তার স্ট্যাটাস জানতে পারবেন 30 সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটটি হলো www.rrbonlinereg.co.in। প্রথমে এই ওয়েবসাইটে ঢুকে গিয়ে ক্লিক করতে হবে, তারপর যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করেছেন সেই বোর্ডে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা দিয়ে লগইন করলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারবেন। অর্থাৎ যাদের দরখাস্ত বাতিল হয়েছে তারাও জানতে পারবেন, আবার যারা পরীক্ষা দিতে পারবেন তারাও জানতে পারবেন। এরপর সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কয়েকদিন পর পরীক্ষার তারিখ জানতে পারবেন। তখন সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কোন পরীক্ষার্থীর কোথায় কবে অনলাইনে পরীক্ষা হবে অ্যাডমিট কার্ডে জানতে পারবেন। অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন তা ওয়েবসাইটে দেওয়া হবে। অন্যদিকে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষাও কয়েকদিন পরে শুরু হবে। খুব শীঘ্রই রেল রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। পরবর্তী খবর, ব্যাংকে 79 অফিসার গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার ক্রেডিট পদে 79 জন লোক নিচ্ছে। মোট অন্তত 60% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাসরা MBA, PGDBM বা PGDM বা PGBM বা PGDBA কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। মোট অন্তত 60% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাসটা কমার্স, সায়েন্স বা ইকোনমিক্সের পোস্ট গ্রাজুয়েট কোর্স পাস হলেও আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটটি হচ্ছে www.bankofindia.co.in। এখানে কিন্তু অনলাইন দরখাস্ত করার পরীক্ষার ফি বাবদ দিতে হবে 850 টাকা, তপশিলি প্রতিবন্ধী হলে 175 টাকা। পরবর্তী খবর, 69 সায়েন্টিস্ট চণ্ডীগড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সায়েন্টিস্ট বি পদে 69 জন লোক নিচ্ছে। নেওয়া হবে নন মেডিকেল ক্যাটাগরিতে বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি ইত্যাদি বিভাগে। জন্য দরখাস্ত করতে হবে অনলাইনে 2রা অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.icmr.nic.in। এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ দিতে হবে 2000 টাকা, তপশিলি EWS ও মহিলা হলে 1500 টাকা। খবর, ইউপিএসসির 2021 সালে কবে কোন পরীক্ষা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2021 সালে যে পরীক্ষা নেবে তার নির্ধারিত তারিখ ঠিক হয়েছে। করোনা পরিস্থিতি ও কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক স্তরে চাকরির যেসব পরীক্ষার মধ্যে নিয়মিত নিয়োগ হয় তার তালিকা কিন্তু প্রকাশ হয়েছে। যে পরীক্ষা হবে সেগুলো হলো 2021 সালের কম্বাইন্ড
জিও সায়েন্টিস্ট প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে 7 অক্টোবর, দরখাস্ত করার শেষ তারিখ 27 অক্টোবর। হবে আগামী বছর 21 ফেব্রুয়ারি, মেইন পরীক্ষা 17 জুলাই। 2021 সালের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এর বিজ্ঞপ্তি বেরোবে 28 অক্টোবর, পরীক্ষা হবে 17 নভেম্বর, পরীক্ষা হবে 7 ফেব্রুয়ারি। 2021 সালের ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এর বিজ্ঞপ্তি বেরোবে 30 ডিসেম্বর, দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 19 জানুয়ারি, পরীক্ষা হবে 18 এপ্রিল। 2021 সালের সিভিল সার্ভিস প্রিলিমিনারি, 2021 সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের 10 ফেব্রুয়ারি, দরখাস্ত করার শেষ তারিখ 2রা মার্চ, পরীক্ষা হবে 27 জুন। 2021 সালের সিভিল সার্ভিস মেইন পরীক্ষা হবে আগামী 17 সেপ্টেম্বর। 2021 সালের ফরেস্ট সার্ভিসের মেইন পরীক্ষা হবে আগামী বছরের 21 নভেম্বর। 2021 সালের ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 7 এপ্রিল, দরখাস্ত করার শেষ তারিখ 27 এপ্রিল, পরীক্ষা হবে 16 জুলাই। 2021 সালের ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছরের 7 এপ্রিল, দরখাস্ত করার শেষ তারিখ 27 এপ্রিল, পরীক্ষা হবে 18 জুলাই, মেইন পরীক্ষা হবে আগামী বছর 10 অক্টোবর। 2021 সালের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 15 এপ্রিল, দরখাস্ত করার শেষ তারিখ 5 মে, পরীক্ষা হবে 8 আগস্ট। 2021 সালের কম্বাইন্ড মেডিকেল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর 5 মে, দরখাস্তের শেষ তারিখ 25 মে, পরীক্ষা হবে 29 আগস্ট। পরের ওইসব পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলে যথাযথ সময়ে কর্মসংস্থানে দেওয়া হবে, তখন দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটটি হচ্ছে www.upsc.gov.in। রাজ্য পিএসসির লিখিত পরীক্ষা শুরু হচ্ছে 11 অক্টোবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে 11 অক্টোবর থেকে। এর আগে পিএসসি কর্তৃপক্ষ এবছর পরীক্ষা সূচি জানিয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় পর পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি পিএসসি কর্তৃপক্ষ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে দেখতে চান এই পরিস্থিতিতে অন্য বড় পরীক্ষা নেওয়া যায় কিনা। তাছাড়া ট্রেন না চলা অবস্থায় সারা ভারতে নিট বা জেইই পরীক্ষা সুষ্ঠুভাবেই নেওয়া হয়েছে, তাই কিন্তু পিএসসির এই পরীক্ষা অন্যান্য পরীক্ষা শুরু হবে 11 অক্টোবর থেকে।